ক্ষতিগ্রস্ত আমলকারী কারা? যারা মনে করে যে আমরা সঠিক আমলই করছি, অথচ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমলগুলো গ্রহণীয় নয়। এখন যারা কবর পূজা করে, যারা কবরে গিয়ে সিজদা দেয়, তারা মনে করছে যে এই ব্যক্তির কাছে আমরা আসলে আল্লাহ রাব্বুল আলামিনকে পাবো। তারা ভালো হিসাবেই এই কাজটি করছে। এজন্য আমরা যারা এখান থেকে মুক্ত রয়েছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া। তবে আমাদের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বিশেষ করে আপনাদেরকেও একটু সতর্ক করা দরকার। কেননা সামনে যে তাদের বিশাল আয়োজন হয়ে থাকে রমাজান মাসে, রমাজানের পূর্বে যে বিশাল 3 দিনব্যাপী সেখানে অনুষ্ঠান হয়ে থাকে, আমরা ওই সমস্ত অনুষ্ঠানে না যাওয়ার চেষ্টা করব। আমরা ওই সমস্ত অনুষ্ঠানে না যাওয়ার চেষ্টা করব, কেননা সেখানে শিরক হয়, আল্লাহ রাব্বুল আলামিনকে অসম্মান করা হয়, আল্লাহর নবীর দ্বীনকে অসম্মানিত করা হয়। অতএব আমরা যারা আবেগে সেখানে যাই, আমরা সতর্ক হয়ে যাব, সেখানে যেন না যাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন। আরও যে প্রচলিত শিরক রয়েছে, ভাগ্য গণনা করা, আমাদের মুসলিম ভাই ও বোনেরা এটাতে ব্যাপকভাবে বর্তমানে জড়িত। অনলাইনের মাধ্যমে যে ভাগ্য গণনার বিষয়টি আমরা জানি, যারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করে থাকি, এগুলো থেকে আমরা বিরত থাকার চেষ্টা করব। জাদু করা, রিয়া করা, লোক দেখানো আমল করা, লৌকিকতা, লোক দেখানো আমল করা, তাবিজ ব্যবহার করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই তাবিজের ব্যাপারে বিশেষভাবে বলে গিয়েছেন, মান আল্লাকাত তামিমাতা ফাকাদ আশরাকা। যে ব্যক্তি শরীরের কিছু লটকালো রোগ মুক্তির উদ্দেশ্যে, সে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরক করলো। এখন আমি বলতে পারি যে ওষুধ খেলে তো শিরক হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শরীরে কোনো কিছু ঝুলাতে নিষেধ করেছেন রোগ মুক্তির আশায়। আপনাকে আমাকে আরোগ্য লাভ করার জন্য কিছু পাথেয় গ্রহণ করতে হবে, এটা শরীয়ত সম্মত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, মধু এবং কালো জিরা, মৃত্যু ব্যতীত মধু এবং কালো জিরা সকল রোগের ঔষধ। এ হাদিস থেকে বোঝা যায় যে ঔষধ খাওয়া যাবে। অতএব আসুন আমরা গোড়ামি না করে, যুক্তিতর্ক না দেখিয়ে, আমাদের সন্তানদেরকে কিছু হলেই সাথে সাথে কবিরাজের কাছে নিয়ে গিয়ে একটা তাবিজ ঝুলিয়ে দিলাম, সে ছোটোবেলা থেকেই শিরকে অভ্যস্ত হলো, সে বড় হয়ে তার সন্তানদেরকেও এটা শেখাবে। অতএব আমরা এখনও যারা আহলে হাদিসদের ভিতরে এগুলো করে থাকি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন। আল্লাহুম্মা আমিন।